রাধে রাধে সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মোহনাজ ব্লগের আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে গিয়ে 18th নভেম্বর। হ্যাঁ, মানে এখানে কার্তিক পুজোর তৃতীয় নম্বর দিন। আমার মুখ চোখটা হয়তো ফোলা, রোদে তো বোঝা যাচ্ছে না, তো মুখ চোখটা ফোলা কারণ আমার শরীরটা খুব ভালো নেই, কারণ খুবই জ্বর হয়েছে। আর তার সাথে সাথে ঠান্ডা তো লেগেইছে, জ্বর হচ্ছে, চোখ মুখটা ফোলা রয়েছে, ওই জন্য ঠান্ডাও লেগেছে। এখন আমি স্নান হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে প্রায়, কিন্তু লেট করেই স্নান করেছি, আগে আগে করিনি। তার রিজন হচ্ছে গিয়ে এই যে ঠান্ডা লেগেছে, আর ঘরের টুকিটাকি কাজ ছিল, সব জামা কাপড় পরা হলে যা হয় সেগুলোকে এবার গুছিয়ে টুছিয়ে রাখতে হয়। বোনের অ্যাজ ইউজুয়াল অফিস রয়েছে, আর তোমার আর সব রাতের বেলা ঘুরে বেরিয়ে যখন আমরা এসেছি, কালকে রাতে এসেছি প্রায় তখন 3:30 বাজে। তো ওই জন্য ওই সব জিনিসপত্র গোছাতে টোছাতে তো সময় লাগে। তো ওগুলো গুছিয়ে টুছিয়ে আমি এখন কাজ করতে বসেছি। এই যে ভাই আর আমার ছেলের এই জায়গাটাকে পরিষ্কার করব, পুজোর ফুল টুল যেগুলোকে রয়েছে সেগুলোকে সরাবো, আর আমি বাড়ির পুজোটাও দিয়ে নেবো। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। যে এই যে আমার ভাই, আর এই যে আমার পুত্র। তো এই জায়গাটাকেই গোছাবো, এই ফুল টুলগুলো নামিয়ে দিই, ঘর টরগুলো নামিয়ে দিই। আর আমাদের লক্ষ্মী বড় মা তারা মাকেও এখনও পুজো টুজো দেওয়া হয়নি, খেতেও তাদেরকে আমি এখনও দিইনি কিছুই, একেবারেই সব কিছু করে তারপর আমি ওপরে যাব। আজকে হচ্ছে গিয়ে মেনলি আমাদের বাড়ির তোমার আমরা যেখানে মানে আমাদের পুজোর সেখানে আবার মহাপ্রসাদ দেওয়া হয় সবাইকে। তো সেই জন্য তার জন্য প্রিপারেশনের জন্য সব বড়রা ওপরেই রয়েছেন, আর আমি এই ঘরের কাজবাজ করে তারপরে আমি ওপরে যাব। তারপর ওপরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে তারা এখন কি করছে। চলো সাথে থাকো, দেখতে থাকো। আর আমি এখন আমার ভাইকে আর ছেলেকে খেতে দিয়ে দিই, তারাও সকাল থেকে প্রায় অভুক্ত। ঠিক আছে, অভুক্ত না, তারাও তারাও এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি, তাদেরও খিদে পেয়েছে। ঠিক আছে, চলো সাথে থাকো, দেখতে থাকো। ঘরের পুজো টুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আমাকে মা বললো যে আগে উপরটা একটুখানি গিয়ে বস, সবাই তো উপরে সব জোগাড়জাত করছে, যদি কারোর কোনো হেল্প লাগে তাহলে করতে হবে, কারণ সবাই একভাবে করছে। এবার আমি ততক্ষণ বাড়ির দিকটা সামলাচ্ছিলাম। তো যাই হোক, আমি ওখান থেকে রেডি হয়ে গিয়ে তারপর আমি উপরে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ সব আমাদের এখানে আজকে যে প্রসাদ বিতরণ করা হয় সেই প্রসাদের যাবতীয় সরঞ্জাম এখানে সব রাখা রয়েছে। কাকিমা ঠাকিমা এরা সবাই কিন্তু সেই সবে কাজের জন্য ব্যস্ত। আমাকে বলা হলো যে এই প্লাস্টিকের যে বাটিগুলো রয়েছে সেগুলো আলাদা আলাদা করে রাখতে হবে। তো আমি সেগুলো আলাদা আলাদা করে তারপরে আমি নিচে চলে এসেছিলাম। এখানে চলে এসে এখানে আমি জিজ্ঞাসা এটাই করছিলাম যে আমি তো সকালে একটা ওষুধ খেয়েছিলাম, এখন কি আর একটা ওষুধ খেয়ে নেব, কারণ শরীরটা কিন্তু একদম সে ম্যাচ করছে, আমি একদম ফিট অ্যান্ড ফাইন কিন্তু নই। তো যাই হোক, ওষুধ খেয়ে তারপরে একটুখানি আরাম করে তারপরে সন্ধ্যেবেলায় রেডি হয়ে গেছিলাম, কারণ আমাদের বলা হয়েছিল 6টার মধ্যে রেডি হয়ে ওখানে চলে যেতে। আজকে আমি এই পাকিস্তানি এই স্যুটটা পরেছিলাম, আমাকে কেমন লাগছে সেটা জানিও। আর ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলে আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমরা এই পুজোর কটা দিন কীভাবে কাটাই সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, আর তোমরা কে কীরকমভাবে কাটাও সেটাও আমাকে জানিও। তো আমি এই যে উপরে চলে এসেছি, আমি আর দিয়া একটু আগেই এসেছি, বোন তখনও রেডি হচ্ছিলো, যেহেতু ও অফিস থেকে এসে ওকে রেডি হতে হয়, ওর একটু লেট লেগে যায়। তো আমরা দুজন এসে আপাতত ওদের প্রক্সিগুলো দিচ্ছিলাম। এবার মোটামুটি সব আয়োজন সবাইকার কমপ্লিট হয়ে গেছে, লোকও আস্তে আস্তে শুরু করেছে। এবার সব মানে পুজো কমিটির সব কটা মেম্বার যতক্ষণ না এক জায়গায় এসে মানে জড়ো হচ্ছে ততক্ষণ তো আর কিছু স্টার্ট হচ্ছে না। তো ওই জন্য ফার্স্টেই এই যে দেখতে পাচ্ছ মা কাকিমা সন্ধ্যা কাকিমা সবাই মিলে দিদি সবাই মিলে কিন্তু প্রসাদ দেওয়ার জন্য এসে দাঁড়াচ্ছে। তারা প্রথমে এই প্রসাদ দেওয়া শুরু করে দেবে, তারপরে অন্য সবাই দিতে শুরু করে, তো বটেই অন্য সবাই থাকে। আমি এই পাশ থেকে ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম, দেখতেই পেলে বোন ওপরে আগেই বসে রয়েছে, আর ও গিয়ে ওখানে গিয়ে দেখছিল, কারণ ওরও খুব পছন্দ হয় যে এইখানে এইভাবে প্রসাদ দেওয়া, কারণ ওদের এখানে তো এরকমভাবে হয় না, এদের এখানে লঙ্গর চলে, যেখানে ফুল পেট মানে বলতে গেলে পুরি সবজি মানে সব কিছু খাবার মিলিয়ে পুরো থালি সবাইকে দেওয়া হয়। তো এখানে যেমন এরকম হয়, তো ওখানে আমরা ওরকমভাবে দিই, তো ওই জন্য ওরও বেশ পছন্দ হয়। তো ওখানেই ও গিয়ে প্রথমে গিয়ে দেখছিলো যে কে করছে কি না। প্রথমে সবাইকে যখন দেওয়া শুরু হয়ে গেছিলো, আমি এপাশে ছিলাম, আমি রেকর্ডিংগুলো করছিলাম, আর ওখানে অন্যান্য সবাইরা
কিন্তু সেই ক্লিপগুলো আবার তারাও আলাদা আলাদাভাবে নিচ্ছিল, কারণ আমরা এখানে পুজোর যে কজন খুব একটা বেশি লোক নয়, তা হলো এই কজনকেই সব কিছু গোছাতে টোছাতে হয়, আর সবাই একসাথে মিলেই সব কিছু করে। তার মধ্যে আমার আজকে ছোটো মাসিও চলে এসেছিলো, তাহলে সেও তাদের মধ্যেই ছিল। ছোটো মাসি আজকেই যদিও দুপুরবেলা নাগাদই এসেছিলো, দুপুরবেলা না সকালবেলা, মানে বলতে গেলে 11:30 12টা, তাহলে সেটা দুপুরও নয় সকালও নয়। ওই জন্য তো সবাই প্রথম সবাইকে এখানে এই প্রসাদগুলো দেওয়া শুরু করছিল। তাদের মধ্যে একটু ইয়ার্কি আড্ডা হয়। এটা হচ্ছে আমার একটা কাকিমা, মানে নতুন কাকিমা, তার নতুন বিয়ে হয়েছে। তখনও আমি ক্লিপগুলো নিচ্ছিলাম, কারণ সবাই মোটামুটি দাঁড়িয়ে যখনই প্রসাদ সবাইকে দিচ্ছিল, তখন আমরা সাইড থেকে ক্লিপগুলো নিচ্ছিলাম। এবার তারপরে এনারা যারা ছিল তারা সব কিন্তু ওই দেওয়ার কাজে, মানে ভিতর দিক থেকে দেওয়ার কাজে সব ব্যস্ত ছিল, আর আমরা তখন আবার প্রসাদ বিতরণ করছিলাম। তো তার মধ্যে এখানে গান ঠানও বাজছিল, সবাই সবাইকার মতন একটু আধটু করে ডান্সও করছে, সবাই ব্যস্ত। এই যে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে আমার মাস্তুতো ভাই বর্ষণ, আর এরা দুজন, এই একজন এটাও জামাই, পাশে যে দাঁড়িয়েছিল তারাও জামাই। অ্যাকচুয়ালি এখানে আমাদের পুজো কমিটির ছেলে কম, যে বাড়ির লোকরা রয়েছে তাদের সবাইকারই মেয়ে, আর মেয়েরাই এসে মেনলি পুজোর সব কিছু করে। মেয়েরা যারা তো বাপের বাড়ি ইনকমপ্লিট, তো যাই হোক সব মেয়েরাই আসে, এই জিনিসটা কিন্তু খুব বড় পাওয়া। হেনা বেবিও ততক্ষণে চলে এসেছিলো, ও শাড়ি টাড়ি পরেছিল, কারণ আমার বোন দিয়া সবাই আজকে শাড়ি পরবে এটা ভেবেছিল আগে থেকেই, ওই জন্য ও পরেছিল। বাট আমি একদিন শাড়ি পরে এত অসুবিধা হয় না, ওই জন্য আমি কিন্তু স্যুটই পরেছিলাম, আমি আর শাড়ি পরার দিকে যাইনি। এবার শুরু হয়েছিল, এই দেখো এও এখানে এবার পায়েস দিতে শুরু করেছে। এখান থেকে এইভাবে পায়েসগুলো থালায় বার করে তারপর সবাইকে দেওয়া হয়, কারণ নইলে খুব হজবরল হয়ে যায়, কারণ জায়গাটাও একটুখানি কম। তো ওই জন্য আগে উপর থেকে থালায় করে বার করে সবাইকার হাতে দিয়ে দেওয়া হয়, যে এখানে যারা দাঁড়িয়ে রয়েছে, দেন তারপরে সবাইকে দেয়। তো ওখানে খানিকটুকু আমিও খানিকটু পায়েস বার করে দিয়েছি। তারপরে অনেকটা সময় আমাদের ওই সবাইকে দিতে লেগেছে। এখানে মা ছিল, কাকা কাকিমারা দেখছো যারা আগে প্রসাদ দিচ্ছিল, তারা এখন প্রসাদ বার করার জন্য ওখানে গেছে, তার মধ্যেই সেই সব ক্লিপগুলো নেওয়া হচ্ছে। এখানে যেহেতু গান বাজছিল, ওই জন্য সবাইকার কথাগুলো আমি মিউট করে দিয়ে আমি আবার সাউন্ড ওভার দিচ্ছি। এবার ও চলে এসেছিলো আমার পাশে, যে চলো এবার আমিও দেবো, আমি অনেকক্ষণ প্রসাদ বার করেছি, এবার আমাকেও খানিকটাকু দিতে দাও। তো সেখানে গিয়ে সে আমার সাথে ঝামেলা করতে শুরু করে দিয়েছে, যে না, তোমাকে দেওয়ার আগে আমার হাতটা লম্বা, আমি সবাইকে দিয়ে দেবো যাতে তুমি না দিতে পারো। তো যাই হোক এইসব নোকঝোঁক করতে করতে সবাইকার সময় কেটেছে। এখানে দেখো দিদি দিয়া সবাই ছিল, কম বেশি লোক যারা যেমন আসছিল, কিন্তু তারা এগুলোকে সাইডে দাঁড়িয়ে খেয়ে ওই পাশে ব্যাংকের সামনেটা, মানে আমাদের প্রাক্তন ব্যাংক সেটার সামনেটায় কিন্তু সবাই ওগুলোকে ফেলছিল। এবার অনেক গাড়িতে লোক এমন থাকে না, তারা নামতে পারে না, যেহেতু জায়গাটা ব্লক হয়ে যাবে, তো তাদেরকে একটু এগিয়ে দিলে সুবিধা হয়। তো আমি সামনের গোড়ায় ছিলাম বলে তখন আমি তাদেরকে এগিয়ে দিচ্ছিলাম। সব ক্লিপগুলো কিন্তু আমি নিয়ে নিই, অন্য সবাইরাও ক্লিপগুলো নিয়েছে, তো সেগুলোকেই আমি অ্যাসাম করে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে আমাদের দুর্গা কার্তিকের সামনেই সব কিছু হয়, যেহেতু জায়গাটা মানে ওইটুখানি জায়গার মধ্যেই সব কিছু করা, তো যাই হোক সামনে একটা বেঞ্চ পাতিয়ে দেওয়া হয় যেন ওই লোক ভিতর দিকে না চলে আসে, কারণ অনেক বাচ্চা কাচ্চারা থাকে। এবার দেখো আমিও চলে এসেছিলাম, আমার সামনে থেকে কে জানি না এই ক্লিপটা নিচ্ছিল। এবার আমি অনেকক্ষণ হাতটা এগিয়েছিলাম বলে আমি হচ্ছে কি, যে তাহলে বুঝি আমার হাত থেকে কেউ প্রসাদ নেবে না, এই বলতে তো যাই হোক এইসব গল্প টল্প করতে করতে বেশ ভালোই ভিড় হয়েছিল। কম বেশি, যখন খুব বেশি ভিড় থাকে না তখন তো ক্লিপ নেওয়া যায় না, তখন সামনে দাঁড়িয়ে মানে ক্লিপ নেওয়াটা খুব মুশকিল মতন হয়ে যায়। যখন একটু খালি থাকে তখনই ক্লিপগুলো নেওয়া যায়। এই সময় ক্লিপটা বুঝি আমার ভাই নিচ্ছিল, কারণ তখন আমাকে প্রসাদ দেওয়ার জন্য বলেছে, কারণ ওই পাশে সব মানুষ ব্যস্ত ছিল প্রসাদ বাটিতে আলাদা করবার জন্য। তো এখানে আমার বোন একটা কারণে রেগে গেছিলো, তো যাই হোক একটা অন্য ব্যক্তির ওপরেই রেগে গেছিলো। তার মধ্যে একজন বলছে কি, এখান থেকে একটা চামচ দেওয়া যাবে না? তো তখন আমি আবার তাকে কমেন্ট করে দিয়েছিলাম, না আপনি এসে এখানে বসুন, এরপরে আমাদের এখানকার লোক আপনাদের খাইয়ে দেবে। তো সবাই হেসে ফেলেছিলো যে এটা কি বললে। আমি বলছি তাহলে কী বলবো বলো তো, তোমরাই বলো, প্রসাদ দেওয়া হচ্ছে সেখানে কি চামচের ব্যবস্থা হয়? সেটা কি কোনো স্বাভাবিক কথা? এখান থেকে চামচটা দেওয়াটা কি সম্ভব হয়? মানুষে মানে হয় না যে খেতে পেলে শুতে চায়, সেরকম একটা ব্যাপার। তো যাই হোক দেখো ওখানে আমরা প্রসাদ দিচ্ছিলাম, তারপরে আমি একটু ওপরে এসে দাঁড়িয়েছিলাম, তখন এখানে সবাই দেখছি কি, মানে আমরা ওখানে প্রসাদ দিয়ে না যা এনজয় করছি, তার থেকে এখানে দেখছি বেশি লোক এনজয় করছে, বেশ নাচ করতে প্রসাদ সব অন্য বাটিতে রাখছে। সেখানে আমার মাও ছিল, মাও খানিকটুকু হেলে দুলে নিল, তো বেশ ভালোই যায় এখানে সবাই। মানে কি হয় জানো তো, অনেক বছর এক জায়গায় থাকলে, একসাথে থাকলে, একটা কোনো কিছুর মধ্যে একসাথে জড়িত থাকলে বেশ সবাই মিলে খুব আনন্দ করে। এখানে দেখো এই ঠাকমাটাও কিন্তু একটু হেলে দুলে নাচ টাচ করছিল, বেশ ভালো যায়।